হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং নিশ্চয়ই তোমরা জানো যে এবছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আগামী 21 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তার মানে তোমাদের প্রিপারেশনের জন্য আর মাত্র 1 মাস সময় আছে। সো এই শেষ সময় তুমি কীভাবে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের টপ নোট সাবজেক্ট যেমন তোমার ইকোনমিক্স, ইউআরপি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জিওগ্রাফি, এই টপ সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারো, এই পুরো বিষয়টা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার ট্রাই করবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই খেয়াল করে যে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউনিটে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো দেখো, এখানে ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট দ্যাট ইজ ইকোনমিক্স বা অর্থনীতি। তারপর হচ্ছে তোমার ইউআরপি বা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। এরপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দেন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এরপর হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড দেন অ্যানথ্রোপোলজি। এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের মধ্যে, এবং এটা হচ্ছে তোমার সমাজবিজ্ঞান অনুষদ বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। সো এখানে তোমার দেখো প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেও, এবং তুমি যদি বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও সেটার ক্ষেত্রেও তুমি কিন্তু অনেক ভালো প্রসপেক্ট আছে এখান থেকে। এখন চলে আসো যে তোমার কোন কোন গ্রুপ থেকে তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। সো যেহেতু বি ইউনিট এটা হচ্ছে একটা বিভাগ পরিবর্তন ইউনিট বা ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি, দ্যাটস ওয়াই তোমরা যারা সায়েন্সের আছো তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে, যারা আর্টসের আছো তারাও পারতেছো, এবং যারা কমার্সের তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। সো দেখো, এখানে টোটাল সিট কতগুলো, টোটাল সিট হচ্ছে 326টি, এবং এর মধ্যে মেল সিট হচ্ছে 163 এবং ফিমেল সিট হচ্ছে 163। এটা কি মিন করে? এটা মিন করে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছেলেদের যতগুলো সিট, মেয়েদের জন্য ঠিক ততগুলোই সিট। অর্থাৎ ছেলেদের কম্পিটিশনটা হচ্ছে ছেলেদের সাথে এবং মেয়েদের কম্পিটিশনটা হচ্ছে মেয়েদের সাথে। আর এরপর দেখো যে তোমার পরীক্ষায় মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম। সেখানে 80টা এমসিকিউ থাকবে, যার প্রত্যেকটা নাম্বার হচ্ছে 1 মার্ক করে, এবং তার সাথে যুক্ত হবে তোমাদের জিপে মার্ক, এসএসসি এবং এসএসসি মিলিয়ে। সো এরপর দেখো তোমাদের যে 100 মার্ক হয়, এটার উপর বেসিস করে তোমার মেরিট পজিশনগুলো থাকবে। সো এখানে একটা বিষয় বোঝার আছে, তুমি যদি 80-র মধ্যে একটা টপ নোচ মার্ক পাও, দ্যাট ইজ ধরো তুমি 45 ক্রস করো, আর জিপিএতে যদি তোমার ফুল না হলেও ধরো 20 বা 20 থেকে একটু কম, যেমন 18 বা 19, তাহলে তুমি ইজিলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারতেছো। অ্যান্ড দেন নেগেটিভ মার্কিং হচ্ছে তোমার এখানে 0.20। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বরাবরের মতোই নেগেটিভ মার্ক খুব কম থাকে। তার কারণ হচ্ছে এখানে খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়, ঠিক আছে? খুবই কঠিন কোশ্চেন করা হয়, এবং অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে কোনো ইউনিটের কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড। তারপর যদি তুমি প্রিপারেশন জিও বেসড নাও, তুমি কিন্তু ইজিলি এখানে ক্র্যাক করতে পারবা, ঠিক আছে? তো দেখো, এই যেখানে প্রতি 5টা এমসিকিউ ভুল হলে তখন তোমার 1 মার্ক কাটা হবে। বাট এখানে আমি 5টা কেন কনসিডার করবো? আমার 0.20 কি কোনো ভ্যালু রাখে না? অফকোর্স ভ্যালু রাখে। তুমি মাথায় রাখবে 0.20-র কারণেই কিন্তু 100 জনের উপরে তুমি মানে পিছনে চলে যাবে, বা 100 জন থেকে তুমি আগে চলে আসবা। সো এটা কিন্তু খুবই ক্রুশিয়াল। কোনো কিছুকে কিন্তু এখানে মানে সামান্য করে দেখার কিছু নেই, এটা কিন্তু মহামূল্যবান একটা বিষয়। প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা ডেসিমাল নাম্বারও কিন্তু অনেক মহামূল্যবান, এটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। এখন চলে আসো যে কাট মার্কস। সো কাট মার্কস ইউজুয়ালি তোমার 40 থেকে 42 হয়ে থাকে। 40 থেকে 42 হয়, এটা কিসের ভিতরে? এটা হচ্ছে এই যে 80 এমসিকিউ বা 80 মার্কের যে পরীক্ষা সেটার মধ্যে। এবং এর সাথে তুমি যদি তোমার জিপিএটা হিসেব করো, দ্যাট ইজ 20, তখন দেখো তোমার ফুল টোটাল 100-এর মধ্যে তোমার কত আসতেছে, দ্যাট ইজ 60 থেকে 62। এই যে রেঞ্জে মার্কটা যদি থাকে, তখন তুমি একটা সাবজেক্টে তুমি ধরো সেফলি বিএডের চান্সটা পাচ্ছ, তুমি একটা সাবজেক্ট পাচ্ছ। বাট যদি তোমাদের টার্গেট হয়, যেমনটা আমার ছিল যে তুমি টপ করবা, তুমি টপ নোট সাবজেক্টে পড়বা, তখন কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে অন্য লেভেলে। দ্যাট ইজ তোমাকে মাথায় রাখতে হবে, যেমন আমার এক কথাই যদি বলি ফর অ্যান এক্সাম্পল, দ্যাট ইজ আমার সময় আমি হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 6th হয়েছিলাম বি ইউনিটে। আমার পজিশন ছিল 6th, এবং আমার মার্ক ছিল কত? আমার এই যে 80টা এমসিকিউ যেটা বা 80 মার্কের যে পরীক্ষা, সেখানে আমার মার্ক ছিল টোটাল 54.75, এবং এর সাথে আমার জিপি অ্যাড হয়েছিল, তাতে করে দেখো আমার মার্ক প্রায় কত ছিল, 100-র ভিতরে 74। 74 মার্ক নিয়ে কিন্তু আমার পজিশন ছিল 6th, অর্থাৎ আমি ষষ্ঠ হয়েছিলাম। তো এখানে বিষয়টা তোমার এটাই, তুমি যদি 60 থেকে 62 এরকম রেঞ্জে থাকো, তাহলে তুমি একটা সিট পাবা, যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবা। বাট তুমি যদি টপ করতে চাও, যেমন ধরো তুমি 1 থেকে 10 পজিশনের মধ্যে থাকতে চাও, 1 থেকে তুমি 50-এর মধ্যে থাকতে চাও, তুমি টপ নোট সাবজেক্ট যেমন তোমার ইকোনমিক্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ইউআরপি এগুলোতে পড়তে চাও, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে 50 টাচ করতে হবে বা 50 ক্রস করতে হবে এই 80টা এমসিকিউর মধ্যে, ঠিক আছে? এখন চলে আসো যে এখানে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। সো মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে যদি বলি, এখানে দেখো বাংলা থেকে প্রশ্ন আসবে 20 মার্কের, এবং ইংলিশ থেকে আসবে 20 মার্কের, জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত থেকে থাকবে 20 মার্কের, এবং জেনারেল নলেজ থেকে থাকবে 15 মার্কস, এবং তোমার আইকিউ থেকে থাকবে হচ্ছে 5 মার্কের। সো এই যে টোটাল বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, জেনারেল ম্যাথ থেকে 20, এখানে কত হয় টোটাল? দেখো এখানে হচ্ছে 60 মার্ক, এবং এরপর তোমার জিকে প্লাস আইকিউ বা অ্যানালিটিক্যাল এটা থেকে যুক্ত হচ্ছে তোমার 20 মার্কস। এই টোটাল যে 80 মার্ক, এর সাথে তোমার যুক্ত হয় হচ্ছে তোমাদের জিপিএ মার্কস হুইচ ইজ 20। টোটাল এই যে 100 মার্কের ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে। সো এখানে দেখো কতগুলো সাবজেক্ট, তুমি একটা বিষয় যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু টোটাল 5টা সাবজেক্ট।
ঠিক আছে, 5টা সাবজেক্ট। এবং এই যে 5টা সাবজেক্ট, কোনোটা থেকে কি কোনোটা খুব মানে বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ? নো, প্রতিটা সাবজেক্ট কিন্তু এখানে ক্রুশিয়াল। তুমি মনে রাখবা, জাহাঙ্গীরনগরে সাবজেক্ট পেতে হলে বা চান্স পেতে হলে তোমাকে বাংলাতেও ভালো হতে হবে, ইংলিশেও ভালো হতে হবে, ম্যাথও ভালো করতে হবে, এবং জিকে প্লাস আইকিউ এগুলোতেও ভালো করতে হবে। বাট যদি কম্পারেটিভ অ্যাডভান্টেজের কথা বলো, কম্পারেটিভ অ্যাডভান্টেজের কথা যদি বলো, তাহলে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই দুইটা সাবজেক্ট, দ্যাট ইজ জেনারেল ম্যাথ এবং আইকিউ। অনেক সময় কি হয়, তোমার আইকিউ থেকে কোশ্চেন 5টার জায়গায় কিন্তু 10টা বা 9টাও চলে আসে। তখন কি হয়, জেনারেল নলেজের মার্কটা কমে যায়। তো এটা তোমার টিচাররা যে কোনোভাবেই কোশ্চেন দিতে পারে, ইটস আপ টু দেম। তো বাট তোমার প্রিপারেশনের জন্য তুমি এটা মাথায় রাখবা যে তুমি যদি বি ইউনিট ক্র্যাক করতে চাও, কম্পারেটিভ অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে তোমার ম্যাথ এবং আইকিউ। তুমি ম্যাথ আইকিউতে যদি ভালো না হও বা ভালো প্রিপারেশন না হয় তোমার, তাহলে তুমি বি ইউনিটে কখনোই চান্স পাবে না, কখনোই তুমি বি ইউনিটে টপ করতে পারবে না। ইটস ইম্পসিবল, নিয়ার ইম্পসিবল। ঠিক আছে, আচ্ছা। তো এখন চলে আসো যে তোমার কিভাবে তাহলে প্রিপারেশনটা নিলে বা কোন কোন স্ট্র্যাটেজিতে প্রিপারেশনটা নিলে এই বি ইউনিটে তুমি এরকম একটা টপ পজিশনে চান্স পাবা, সাপোজ 1 to 10 পজিশন তোমার থাকবে। এই পুরো বিষয়টা আমি এখানে তোমাকে এক্সপ্লেন করব। আমার প্রত্যেকটা কথা এখানে তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই ক্রুশিয়াল, খুব কার্যকর হবে, এবং তুমি যদি এইভাবে প্রিপারেশনটা নাও, তুমি নিঃসন্দেহে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে ক্র্যাক করতে পারবা। এরপর হচ্ছে আমি তোমাদের সাথে আমাদের যে বুক লিস্ট, তারপর হচ্ছে আমাদের যে ব্যাচের ডিটেলস, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই একটু এই পুরো বিষয়টা একটু বোঝার ট্রাই করো। আমি যেভাবে তোমাদেরকে এখানে গাইডলাইনটা দিব, যেভাবে স্ট্র্যাটেজিটা শেয়ার করব, আমার ব্যাচেও কিন্তু আমি তোমাদেরকে সেভাবেই প্রিপেয়ার করব। গোছানো প্রস্তুতি যেটাকে বলে, শেষ সময় এসে সেটাই তোমাদের জন্য এনশিওর করা হবে। সো প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্ট হোক, সেটা বাংলা হোক, সেটা ইংলিশ হোক, সেটা ম্যাথ হোক, সেটা তোমার আইকিউ বা জিকে, খুবই ডিপ লেভেলে কোশ্চেন হয়। ঠিক আছে, খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, খুবই ডিপ লেভেলে কোশ্চেন হয়। তো তুমি যে কোনো টপিক পড়তে গেলে তোমাকে বুঝতে হবে যে সেটার ইনডেপথ পড়তে হবে, অনেক ডিটেলসে পড়তে হবে। সেটা তোমার বাংলা হোক, ইংলিশ হোক, ভোকাবুলারি হোক, জিকে হোক, বা ম্যাথ হোক, বা আইকিউ হোক। এবং এটা তোমার আমি প্রত্যেকটা সাবজেক্টের যখন তোমাকে এক্সপ্লেন করবো, তখনই তুমি বুঝতে পারবা। সে ফর এক্সাম্পল আমি বাংলা নিয়ে বলতেছি, ঠিক আছে? বাংলা নিয়ে যদি বলি, বাংলার ক্ষেত্রে তোমাকে এখানে অলমোস্ট প্রায় 20টার মধ্যে 7টা থেকে 8টা এমসিকিউ দেওয়া হবে ফার্স্ট পেপার থেকে। সেখানে ফুল সিলেবাসটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ফুল সিলেবাসের থেকে তোমার গদ্য পদ্য সহপাঠ সবটাই তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, এবং এই জায়গাতে কিন্তু কোনো কম্পারেটিভ অ্যাডভান্টেজ নাই। কারণ এই ফার্স্ট পেপার তুমিও পারবে, অন্যান্য স্টুডেন্টও পারবে, কারণ এরা সবাই সেমভাবে প্রিপারেশনটা নিছে। বাট কম্পারেটিভ অ্যাডভান্টেজের জায়গাটা তাহলে কোথায় আসবে? তোমার গ্রামারে। গ্রামার পাশাপাশি তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু ইউনিক টপিক আছে, যেমন আমি যদি বলি এখানে তোমাকে, তোমার এই যে অক্ষর গণনা, ঠিক আছে, কতগুলো অক্ষর আছে, পাশাপাশি তোমাকে এখানে আবিধানিক শব্দক্রম বা ক্রিয়ার কাল, বা হচ্ছে তোমার ছন্দ নির্ণয়, মাত্রা নির্ণয়, তুমি কি এগুলো পারো? নিজেকে প্রশ্ন করো, তুমি কি এগুলো টেকনিক্যালি সলভ করতে পারো? হয়তো পারো না, আর যদি পারো তাহলে তো বেস্ট। তো দেখো, আমি আদার্স টপিকের কথা বললাম না, সেখানে কিন্তু সেগুলোও লাগবে, যেমন বাংলা ভাষার ইতিহাস, বাংলা ব্যাকরণের উদ্ভব কিভাবে আসছে, তারপর তোমার হচ্ছে অন্যান্য যেগুলো নত্যবিধান, সত্যবিধান, তারপরে হচ্ছে তোমার ব্যাকরণের মধ্যে যদি বলি, ধ্বনির পরিবর্তনগুলা, সমাস, কারক বিভক্তি, তারপর তোমার সন্ধি, তারপর প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, এছাড়া তোমার ক্রিয়ার কাল, পদ প্রকরণ, বা হচ্ছে একটা সেন্টেন্সের যে টাইপ, মিশ্র কোনটা, যৌগিক কোনটা, জটিল, এগুলো তো থাকবেই। এছাড়া ভোকাবুলারি যদি বলি, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, তারপর তোমার হচ্ছে আদার্স যেগুলো আছে, যেমন তোমার উচ্চারণ, বানান, এগুলো থেকে তো কোশ্চেন থাকবেই। বাট স্টিল কিছু কিছু টপিক এখানে ইউনিক ইউনিক জায়গা থেকে কোশ্চেন আসে। এছাড়া লিটারেচার, তোমাকে এখানে বাংলা থেকে প্রায় 3 থেকে 5টা এমসিকিউ দেওয়া হবে লিটারেচার থেকে, খুবই ডিপ লেভেলে। ধরো তুমি লিটারেচারের মধ্যে, বাংলার মধ্যে কি কি থাকে? তোমার লিটারেচারের মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। বাট জাহাঙ্গীরনগর শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, জাহাঙ্গীরনগর এখানে অন্ধকার যুগ থেকে কোশ্চেন আসে, চম্পু কাব্য থেকে কোশ্চেন আসে, তারপর তোমার আরাকান রাজসভা থেকে কোশ্চেন আসে। তো তুমি এগুলোর জন্য কতটা প্রিপেয়ার্ড, নিজেকে নিজে প্রশ্ন করো। সেই জন্য আমাদের ব্যাচে আমরা প্রতিটা জিনিস, লিটারেচারের ক্লাসগুলো আমরা শুরুই করি লিটারেচার দিয়ে, যেটা অন্য কোথাও তুমি সেভাবে প্রিপারেশনই নাও নাই। অন্ধকার যুগ বলো, যুগ সন্ধিক্ষণ বলো, তারপর বাংলার যে মধ্যযুগের বিভিন্ন ধরনের আরাকান রাজসভা, তারপর তোমার এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, বা প্রাচীন যুগের যদি কথা বলি, সেখানে তোমার চর্যাপদের যে ডিটেলস, যারা পদকর্তা আছে তাদের হচ্ছে পরিচয়, কতগুলো পদ পাওয়া গেছে, কতগুলো পাওয়া যায় নাই, কে এইটার টিকা ব্যাখ্যাকারক, তারপর যারা পদকর্তা আছে তাদের কার পেশা কি ছিল, এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আমরা তোমাদেরকে ডিটেলস প্রিপেয়ার করব, এবং তোমাদের জন্য প্রতিটা ক্লাসের মধ্যেই তোমাদেরকে এই প্রতিটা জিনিস কভার করা হবে। এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এই প্রিপারেশন শুধু জাহাঙ্গীরনগরের জন্য না, এই প্রিপারেশন তোমাকে ফিউচার যে কোনো জবের ক্ষেত্রেও অনেক বেশি হেল্প করবে। লাইক তুমি এখন থেকে প্রিপেয়ার হয়ে গেছো অ্যাডভান্স অ্যাডভান্স জিনিসগুলোর কারণে। আর এই যে অ্যাডভান্স
জিনিসগুলোই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে। তুমি প্রিভিয়াস ইয়ারের, আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক খুলে দেখো। আমি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে তোমার, এমন না যে আমি বাই লাখ এখানে চান্স পাইছি, তা না। আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার আগেই আমার ফ্রেন্ডদের সাথে, আমি আমি তখন বিউপিতে ছিলাম, আমার বিউপিতে আগেই চান্স হয়ে যায়। আমি যখন পরীক্ষা দিতে যাই তার আগেই বলে গেছিলাম ওদের সাথে কথায় কথা যে আমি আজকে টপ করব। পরীক্ষা দিছি এবং সেখান থেকে রাত্রেবেলায় রেজাল্ট দিয়ে দেয়। জাহাঙ্গীরনগর পরীক্ষা যেদিন হবে সেদিন রাত্রেই 12টার দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তুমি দেখবা তোমার পজিশন চলে আসছে। সো এই যে জিনিসটা, এটা কিন্তু আমি প্রিপেয়ার করছি, আমি সেভাবে এই জন্যই বলতে পারতেছি যে এই জায়গাগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। আচ্ছা, এরপর চলে আসো তোমার হচ্ছে, যেমন ইংলিশের ক্ষেত্রে কিন্তু প্যাসেজ থাকে। প্যাসেজ কিভাবে সলভ করতে হয়, তোমরা অনেকেই আমাকে ইনবক্সে নক করো। আমি আমার ব্যাচে কিন্তু প্যাসেজ কিভাবে সলভ করতে হয় সেটা টেকনিক শিখাই, সেটার উপর প্র্যাকটিস করাই, দেন আবার তাদের উপর আমি সেভাবে আবার এক্সামও নিই, তাতে করে ফুল প্রিপারেশন হয়ে যায়। ছোট করে যদি বলি, ইন এ নাটশেল, আমার ধরো একটা প্যাসেজ আসছে ইংলিশের মধ্যে, এখানে তোমাকে সলভ করতে গেলে, যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে কিন্তু তোমাকে এখানে সময় দেওয়া হবে না যে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা দাও, তা না, তোমার খুবই ক্রুশিয়াল সময়। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টাইম ম্যানেজমেন্ট এটা একটা বড় বিষয়। So, এখন আসো যে কিভাবে তাহলে আমরা প্যাসেজ সলভ করব। সো দেখো, প্যাসেজ সলভ করার জন্য তোমাদেরকে মাথায় রাখতে হবে যে শুরুতেই তুমি প্যাসেজটা পড়তে না গিয়ে তুমি আগে কোশ্চেনগুলো পড়তে হবে। সেখান থেকে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কোশ্চেনের মধ্যে কি কি চাইছে, ওই জিনিসটা মাথায় রেখে দেন হচ্ছে তুমি পুরো প্যাসেজটা ভালোভাবে মনোযোগ সহকারে পড়বা। এবং সেখানে যে যে জায়গাতে বা যে যে সেন্টেন্সে তোমার ওই যে প্রত্যেকটা কোশ্চেন তুমি পড়ছো সেখানকার কিওয়ার্ড বা ক্লুগুলোর সাথে তুমি মিল পাবা, সেই প্রত্যেকটা লাইনকে তুমি হাইলাইট করে রাখবা বা মার্ক করে রাখবা যে এই লাইন থেকে এটার অ্যান্সারটা প্রবাবলি বের হবে। এভাবে করে তুমি পুরো প্যাসেজটা রিড আউট করার পর তুমি বুঝতে পারবা যে তোমার যে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে বা 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, যতগুলোই থাকুক না কেন, তোমার সেই প্রশ্নগুলো ওই প্যাসেজের কোন কোন লাইন থেকে চলে আসছে। দেন তুমি ওই লাইনটার উপর ফুললি নিজে কনসেন্ট্রেশন দিয়ে পুরো অ্যানালাইসিস করে কি বোঝাতে চাইছে, ওয়ার্ডের মিনিং কি, দেন তুমি প্রত্যেকটা কোশ্চেনের ইজিলি অ্যান্সার করতে পারবা। সো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এভাবে আরো কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করতে হয় প্যাসেজ সলভ করার জন্য। এবং এভাবে যদি কেউ প্যাসেজ সলভ করে, সে খুব অল্প সময়ের মধ্যেই টাইম ম্যানেজ করেই তোমার এই প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ 5-এ 5 এখান থেকে অ্যান্সার করতে পারে। তুমি দেখো যে প্যাসেজ থেকে 5টা এমসিকিউ থাকতেছে, এবং এখানে যারা 5-এ 5 পাবে তারা কোথায় চলে যাবে, তাদের মেড পজিশন কোথায় চলে যাবে। সো এই বিষয়টা কিন্তু খুবই ক্রুশিয়াল। আর জাহাঙ্গীরনগরে কি প্যাসেজ একটা থাকে? নো, জাহাঙ্গীরনগরের প্যাসেজ কয়েকটা থাকে। এবং গ্রামাটিক্যাল কোশ্চেনগুলোও কিন্তু অনেক সময় প্যাসেজ বেসড থাকে, লিটারেচার কোশ্চেনগুলো প্যাসেজ বেসড থাকে। তো এটা হচ্ছে একটা বিষয়। এবার চলে আসো ইংলিশের যে গ্রামার। ইংলিশের গ্রামার পার্টের মধ্যে তোমাকে কিন্তু সবকিছুই পড়তে হয়, কোনো কিছুই কিন্তু তুমি এখানে স্কিপ করতে পারবে না, সবকিছু অনেক অ্যাডভান্স লেভেলে পড়তে হবে। যেমন ধরো তোমার পার্টস অফ স্পিচ, তারপর তোমার ক্লজ এন্ড ফ্রেজ, তারপর তোমার কন্ডিশনাল, রাইট ফর্ম অফ ভার্বস, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এছাড়া তোমার আদার্স যেগুলো আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, বা হচ্ছে তোমার ধরো যেগুলো আমরা একটু অ্যাডভান্স টপিক হিসেবে দেখি, সে ফর এক্সাম্পল ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, বা সেন্টেন্সের যে টাইপ, এমবেডেড কোশ্চেন, বা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এই সব কিছুই কিন্তু প্রিপেয়ার করা লাগে, কোনো কিছু স্কিপ করার সুযোগ নেই। এবং ভোকাবুলারির মধ্যে কিন্তু সবই পড়তে হবে। যেমন ধরো তোমার এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপর তোমার স্পেলিং খুব ইম্পর্ট্যান্ট, তারপর তোমার হচ্ছে কি নাম্বার, জেন্ডার, দেন হলো তোমার সিনোনিম, অ্যান্টোনিম, বা হচ্ছে তোমার ফরেন ফ্রেজ, যেটা অন্য কেউ তোমাকে হয়তো আজ অব্দি কখনো বলেও নাই, তুমি পড়েও নাই, কিন্তু ফরেন ফ্রেজ থেকেও কিন্তু জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসে। ঠিক আছে? তারপর তোমার আদার্স যেগুলো আছে, যেমন লিটারেচারের মধ্যে লিটারেরি ডিভাইস যেগুলো, যেমন ফিগার অফ স্পিচ, বা ইম্পর্টেন্ট যে সকল তোমার পিরিয়ডগুলো আছে, ফিগার অফ স্পিচের মধ্যে কোনগুলো, যেমন সিমিলি কি, মেটাফোর কি, অক্সিমোরন কি, তারপর তোমার ধরো পার্সনিফিকেশন কি, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। এবং আমাদের ব্যাচে তোমাদেরকে প্রত্যেকটা টপিক আমরা ধরে 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 কমপ্লিট করাবো, এবং প্রতিটা ক্লাসই হবে অনেক লং। আমাদের এই কোর্সে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস নিব ম্যারাথন বা ওয়ান শট টাইপের, যার মাধ্যমে তোমার অল্প সময়ের মধ্যে সবকিছু তুমি প্রিপেয়ার করতে পারো। লিটারেচারের উপরে, গ্রামারের উপরে, প্যাসেজ সলভ টেকনিকের উপরে। তোমাদেরকে আগে হচ্ছে আমরা টেকনিকগুলো শেখাবো, দেন হচ্ছে তোমাদেরকে আবার প্র্যাকটিক্যালি সলভ কিভাবে করতে হয় সেটাও শেখাবো। এরপর তোমার এক্সাম। তো এভাবে তোমার প্রিপেয়ার হলে তোমার কোনো কিছু আর বাকি থাকে না কিন্তু। দেন চলে আসো যে তোমার ইংলিশ গেলো এভাবে। দেন হচ্ছে কি, ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে না, দ্যাটস আমি সেটা আর এখানে এক্সপ্লেন করলাম না, খুবই আসে, মানে আসে না বললেই চলে। আর যদি বাই এনি চান্স আসেও, তোমার এই যে আমাদের ব্যাচে কিন্তু আমরা এই লিটারেচার পার্টের মধ্যে ফার্স্ট পেপার থেকে যেগুলো ইম্পর্টেন্ট পয়েমস, ইম্পর্টেন্ট লেসন, সেগুলো এমনিতেই ইনক্লুড করে পড়ে দিই। সো আসলেও আর সুযোগ নেই যে তুমি সেটা পারবা না বা তোমার কাছে হাতছাড়া হয়ে যাবে, এরকম কোনো সুযোগ নেই, পড়া হয়ে যাবে আমাদের ব্যাচে। দেন চলে আসো জিকে। সো জিকে কিন্তু খুবই ক্রুশিয়াল। লাইক তুমি যদি দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে জিকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। আচ্ছা দাও, আমি যেহেতু এটা একটা কমপ্লিট গাইডলাইন দিচ্ছি, এই জিনিসগুলো যদি আমার ব্যাচের স্টুডেন্টের জন্য দেওয়ার কথা, বাট এখানে আমি বলে দিচ্ছি যে কোন কোন টপিকগুলো থেকে তুমি হুবহু কোশ্চেন পাবা। দেখো, জিকের মধ্যে কিন্তু তোমাকে এখানে রিসেন্টের বিভিন্ন টপিক থেকে কোশ্চেন দেবে। এছাড়া তোমার সাবজেক্ট রিলেট করে কোশ্চেন দিবে। রিসেন্টের টপিকগুলো কোনগুলো? যেমন ধরো তোমার এখানে অবশ্যই জুলাই আন্দোলন, এটা থেকে কোশ্চেন থাকবেই।
তারপর তোমার জুলাই রেভলিউশন বা এটার সাথে সম্পর্কিত যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এইটা, বা তোমার যে এখন বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো তারা নিচ্ছে বা যে ধরনের কাজগুলো তারা মানে অ্যাপ্রোচ করতেছে, এগুলোকে রিলেট করে বিভিন্ন কোশ্চেন থাকবে, বাজেট থেকে কোশ্চেন থাকবে, অ্যাব্রিভিয়েশন থেকে কোশ্চেন থাকবে। অ্যাব্রিভিয়েশন কোনগুলো? ইকোনমিক্স রিলেটেড যে অ্যাব্রিভিয়েশনগুলো, যেটা তোমার ইকোনমিক রিভিউতে পাবলিশ করা হয়, ইকোনমিক রিভিউতে যতগুলো অ্যাব্রিভিয়েশন আছে এ থেকে জেড পর্যন্ত সবগুলোই কিন্তু আমি তোমাদেরকে, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দাগে দাগে কমপ্লিট করে দেয়, আর ওইটা থেকে জাহাঙ্গীরনগরে আসে। জাহাঙ্গীরনগরে এমন না যে তোমার র্যামের ফুল ফর্ম কি, রমের ফুল ফর্ম কি, এগুলো আসবে তা না, এখানে একটু কঠিনগুলো আসবে, যেমন আইপিসিসি, একনেক, তোমার তোমার হচ্ছে ইউএন এফসিসিসি, এগুলো আসবে, বা নিপোর্টেরগুলো আসবে, বা তোমার আদার্স যেগুলো আছে যেমন ধরো আইবিআরডি, এরকম টপ নোট যেগুলো সেগুলো থেকে আসবে একটু অ্যাডভান্স লেভেলে। তারপর তোমার হলো যেমন অর্থনৈতিক সমীক্ষা, এখান থেকে কোশ্চেন আসবে। অর্থনৈতিক সমীক্ষাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট যে ওর জন্য, যেমন মানব উন্নয়ন সূচকে বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বা সুখী দেশের তালিকায়, দুর্নীতির সূচকে, হেনলি পাসপোর্ট সূচকে কোন দেশ কততম বা বাংলাদেশের পজিশনটা কি, এগুলো। তারপর তোমার এই যে কর, করের ক্ষেত্রে বা ভ্যাটের ক্ষেত্রে যদি বলি আমরা, যে তোমার সাধারণ মানুষের ক্ষেত্রে করের মাত্রা কতটুকু, বা তোমার যারা হচ্ছে বয়স্ক তাদের জন্য কতটুকু, যারা তোমার মহিলা তাদের জন্য কতটুকু, যে তোমার কত টাকা হলে তুমি তারপর তোমাকে এই করটা দিতে হবে, এই যে একটা থ্রেশহোল্ড অ্যামাউন্ট, এটা বা ফিসকাল ইয়ারের বেজ ইয়ার কি, বা ফিসকাল ইয়ার আমরা যদি দেখি বাংলাদেশের অর্থ বছর, সেটা কত থেকে কত রেঞ্জের মধ্যে গিয়ে শেষ হয়, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু জানতে হবে। দেন তোমার ধরো বিভিন্ন ধরনের যে বাংলাদেশ রিলেটেড যদি টপিকের কথা বলি, সেখানে জনপদ থেকে পড়তে হয়, সুলতানি আমলটা পড়তে হয়। তারপর হলো তোমার আদার যেগুলো আছে বাংলাদেশের সাথে রিলেটেড, যেমন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো কোনগুলো সেগুলো থেকে পড়তে হয়। বাংলাদেশের যে কোনো যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ধরো তোমার ব্র্যাক, তারপর হচ্ছে তোমার তোমার এই যে বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, তারপর বিআরআরআই, তারপর তোমার হচ্ছে বিএআরআই, এগুলো, বা বার্ড কুমিল্লাতে অবস্থিত আক্তার হামিদ খান, এখান থেকে কোশ্চেন আসে। এছাড়া তোমার বাংলাদেশের মধ্যে যদি বলি, বাংলাদেশের যে আদার্স যেগুলো প্রমিনেন্ট যেগুলো হবে, যেমন তোমার ফোক কালচার, এখান থেকে কোশ্চেন আসে। ভাওয়াইয়া গানটা মানে কোথাকার, বা যদি বলি শাড়ি গানটা কিসের সাথে সম্পর্কিত, নৌকাবাজির সাথে সম্পর্কিত, এই টাইপের কিন্তু কোশ্চেন আসে অনেক ইনডেপথ গিয়ে। সিভিলাইজেশন থেকে কোশ্চেন আসে। তারপর তোমার ধরো ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে যদি বলি, সেখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কান্ট্রি যেগুলো, যেমন রাশিয়া, আমেরিকা, তোমার তোমার হচ্ছে ফ্রান্স, তারপর তোমার হচ্ছে জাপান, চায়না, এগুলো থেকেই কোশ্চেন থাকে। তারপর হচ্ছে তোমার যেগুলো এখন বর্তমান সময়ে ইম্পর্টেন্ট যেগুলো, যেমন সুদান, তারপরে ভেনেজুয়েলা, তারপর হচ্ছে তোমার আদার্স যেগুলো। ভেনেজুয়েলা কেন ইম্পর্টেন্ট? কারণ আমেরিকার সাথে তাদের একটা সংঘাত হবে হবে এরকম একটা পরিস্থিতি। আর তো সুদান তো জানোই যে সেখানে অনেক বড় জেনোসাইড হয়েছিল, অনেক মানুষকে মারা হয়েছে, এটা একটা বিষয়। তারপর আদার্স যেগুলো, যেমন তোমার ইউক্রেন, রাশিয়া, প্যালেস্টাইন, ইসরায়েল, দেন তোমার আদার্স যেগুলো আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেগুলো, এবং তোমার এই যে জাপান, জার্মানি, তারপর ইউকে, ইউএসএ, রাশিয়া, চায়না, এগুলো থেকে কোশ্চেন থাকে মেইনলি। তারপর তোমার যদি বলি কান্ট্রির বাহিরে, এছাড়া ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে যে অর্গানাইজেশনগুলো আছে, জাতিসংঘ বলো বা আদার্স অর্গানাইজেশন বলো, আমি স্পেসিফিক বলে দিচ্ছি। দেখো, জাতিসংঘের মধ্যে তোমাদেরকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন দিবে, যেমন তোমার কোন কোন সনদের মাধ্যমে জাতিসংঘটা প্র্যাকটিক্যালি তোমার আসছে, যেমন তোমার প্রতিষ্ঠা হয়েছে মূলত সান ফ্রান্সিসকোর মাধ্যমে, এবং শুরুটা হয়েছিল তোমার লন্ডন ঘোষণার মাধ্যমে, এবং বেটা পাওয়ারটা দেওয়া হয়েছিল তোমার হচ্ছে ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে। তো এক একটা শিফটে এক একটা কোশ্চেন দিবে এখান থেকে। এছাড়া তোমার এই যে মেয়াদগুলা বিচারকদের, আইসিজে বা তোমার আইসিসি, এছাড়া তোমার হলো যে এটার যে অ্যাফিলিয়েট ডিভিশনগুলো আছে এটার সাথে সম্পর্কিত এসডিজি, এটা থেকে কোশ্চেন থাকবে মাস্ট, এসডিজি থেকে। তারপর তোমার এই যে ইউএনএফসিসিসি, যেটা ক্লাইমেট নিয়ে কাজ করে, হ্যাঁ, এটা থেকে কোশ্চেন থাকবে। কোপ থেকে 100% কোশ্চেন থাকবে, যে কোপ তোমার 30 বা 31 কোথায় হবে, বা কোথায় কতটা যেটা হয়েছে সেটা কোথায় হয়েছে, এরকম। এছাড়া তোমার ধরো তোমার এই যে ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে যে ডিসপিউটেড ল্যান্ড বা ডিসপিউটেড আইল্যান্ডগুলো আছে, এগুলো থেকে কোশ্চেন আসে। তারপর স্কোয়ারগুলো আসে, যেমন তাহরির স্কোয়ার, তোমার তাকসিম স্কোয়ার, ট্রাফালগার স্কোয়ার, কোনটা কোথায় অবস্থিত। তারপর তোমার বিপ্লব, যেমন ধরো তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, তারপরে তোমার রুশ রেভলিউশন, এই রেভলিউশনের জায়গাটা থেকে আসে, সীমারেখাগুলো থেকে আসে, যেমন তোমার এলওসি কোনটা, রুরাল লাইন কোনটা, তারপর তোমার হচ্ছে ম্যাজিনোর লাইন, বা আদার্স যেগুলো, বা স্ট্রেট থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, প্রণালীগুলো থেকে কোশ্চেন আসে। দেন তোমার আন্তর্জাতিক যে নদীগুলো, সেখান থেকে কোশ্চেন আসে। বাংলাদেশের নদীও ইম্পর্টেন্ট, আন্তর্জাতিকটাও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর তোমার যদি বলি যে রিজিওনাল যে জায়গাগুলো, যেমন বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে বিভিন্ন ধরনের স্টেট আছে, বাফার স্টেট, তারপর তোমার যদি বলি যে গোল্ডেন ট্রায়াঙ্গেল, বা হচ্ছে তোমার ধরো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনগুলো, এই যে রিজিওনাল যে পরিচিতি, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, জিওগ্রাফি রিলেট করে কোশ্চেন আসবে তোমাদেরকে এখানে। তারপর তোমার ধরো সিভিলাইজেশন যে কথাটা বললাম, সেটা থেকে কোশ্চেন আসবে। এছাড়া তোমার যে খেলার মধ্যে যদি বলি, সবকিছু পড়তে হয় না কিন্তু, রিসেন্ট বাংলাদেশের পজিটিভ অ্যাসপেক্টে যেগুলো হয়েছে, যেমন ধরো ফুটবলে
বাংলাদেশ উইন করছে ইন্ডিয়ার বিপরীতে এত বছর পরে। এছাড়া তোমার বাংলাদেশের যেগুলো পজিটিভ অ্যাসপেক্টে খেলা সেগুলো জানতে হবে রিসেন্ট ইনফরমেশনের মধ্যে। এছাড়া তোমাকে জানতে হবে অলিম্পিক খেলা, অলিম্পিকের মধ্যে দুইটা, একটা সামার আর একটা উইন্টার, তো দুইটাই জানতে হয় কোনটা সর্বপ্রথম হয়েছিল, আবার নেক্সটটা কোথায় হবে, লোকেশনটা কোথায়, এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে। বা লাস্ট যেটা হয়েছিল সেখানে সবচেয়ে বেশি স্বর্ণ কারণ কোন দেশ থেকে নেওয়া হয়েছে, বাংলাদেশ আদৌ কোনো স্বর্ণ পদক বা কোনো পদক নিছে কিনা। দেন তোমার হলো যে এই যে পুরস্কারগুলো থাকে, অস্কার পুরস্কার, নোবেল পুরস্কার, এগুলো থেকে কোশ্চেন থাকে। সো তোমাকে আমি যে টপিকগুলো এখানে বললাম খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি জাস্ট এখন ধরো ইনস্ট্যান্ট তো সবকিছু মাথায় থাকে না, বাট আমার ব্যাচে আমি প্রতিটা জিনিস তোমাদেরকে এখানে প্রিপেয়ার করব। তুমি জিকেতে কনফার্ম মানে ফুল মার্ক না হলেও তুমি কিন্তু একটা বেস্ট মার্ক এখান থেকে এনশিওর করতে পারবা। আর এই জায়গাগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তারপরে ধরো কিছু কিছু কোশ্চেন থাকবে আউট অফ দ্য বক্স, ওগুলো কি পারা যায় না? ওগুলোও পারা যায়। তুমি যদি দেখো প্রিপারেশনটা ভালো হয় তখন কিন্তু কোশ্চেন অনুমান করে বা 50-50 চান্স থেকে কিন্তু অনেক কোশ্চেন পারা যায়। সো জিকের মধ্যে ম্যাক্সিমামগুলোই তোমরা পারবা, আর যেগুলো স্কিপ হতে পারে সেগুলোও কিন্তু তুমি যাতে পারো ওইরকম সিচুয়েশন বা ওইরকম লেভেলে তোমাদের প্রিপারেশনটা যেন হয় সেভাবে আমি তোমাদেরকে প্রিপেয়ার করবো। চলে আসো ম্যাথ এবং আইকিউ, এবং এখানে দেখো দুইটা এবং এখানে তিনটা এবং দুইটা স্টার মার্ক দেওয়া আছে। তো এটার মানে কি অ্যাকচুয়ালি, তুমি যদি বি ইউনিটে চান্স পেতে চাও, অ্যাকচুয়ালি তুমি বি ইউনিটে পড়তে চাও, তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি ম্যাথ দিয়ে এখানে চান্সটা পেতে হবে, আদারওয়াইজ কিচ্ছু না। তোমাকে বাংলা বলো, ইংলিশ বলো, জিকে বলো, এখানে তুমি এবং অন্যান্য স্টুডেন্ট কম্পারেটিভ অ্যাডভান্টেজে সেম অ্যাবসোলুট লেভেলে থাকবা। ও যেমন তুমিও তেমন, কিন্তু ম্যাথ আইকিউতে তোমাকে ভালো করতে হবে, তাতে করে তুমি ওর থেকে আগে যাবা, ঠিক আছে? তুমি তাতে করেই তার থেকে আগে যাবা। সো এই যে একটা বিষয়, এই বিষয়টা যদি তুমি না বুঝো তখন কিন্তু তুমি পারবা না। তো একটা কথা আমি তোমাকে বলে রাখি, ম্যাথের মধ্যে পাটিগণিত, বীজগণিত সবকিছুই পড়তে হয়, বাট একটা হিন্টস দিই যেটা তোমাকে রিয়েলাইজ করাবে যে কেন তুমি আমাদের ব্যাচে এনরোল করা উচিত। ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু সব টাইপের ম্যাথ যে আসে তা না, যেগুলো ইজি সেগুলো তোমার জন্য ইজি, অন্যান্য স্টুডেন্টের জন্য ইজি, কিন্তু অ্যাডভান্স লেভেলে যেগুলো আসে, যেমন ধরো তুমি ধরো এই যে সুদ মুনাফার যে ম্যাথগুলো, সেখানে আমরা স্বাভাবিকভাবে আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড বাই 100 এই ফর্মুলা দিয়ে সব ধরনের ম্যাথগুলো করি। বাট জাহাঙ্গীরনগর শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর ছাড়াও তোমার যেটা তো সুদ আসল যখন দেওয়া থাকে তখন হচ্ছে এই ফর্মুলা কাজে লাগে না, এটা দিয়ে করতে হয়। এ ইজ ইকুয়াল টু তোমার পি ইন্টু 1 প্লাস আর এন, এই সূত্র দিয়ে করতে হয়। এই সূত্র কি তুমি জানতা? আদৌ কি তুমি জানতা? এছাড়া ধরো তোমাদেরকে যখন দুইটা অ্যামাউন্টে সুদ আসল দেওয়া থাকবে তখন তুমি কি করবা, সেটাও তোমাদেরকে জানতে হয়। যে তোমার যখন দুইটা অ্যামাউন্টে থাকবে তখন অন্য রুলস, যদি তোমার কত গুণ হবে সেটা তোমাদেরকে, যে গুণ -1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100, এই যে ফর্মুলা, এগুলো কি তুমি জানতে? এগুলো কিন্তু একটা টপিক বলতেছি, ইন্টারেস্ট, সুদ আসল, সেখান থেকে বলতেছি। তো জাহাঙ্গীরনগরে এটা দিবে, এটা থেকে দিবে না, এটা দিবে, কারণ এগুলো ইউনিক। তো তোমার মনে রাখতে হবে যে তুমি যে কোনো টপিক যখন পড়বা অ্যাডভান্সটাই পড়তে হবে। এছাড়া তোমাদেরকে যদি বলি যে কোনো কিছুর উপর পাওয়ার, ধরো সূচক থেকে কোশ্চেন দিবে, যেটা হচ্ছে সূচক বা ইন্ডিসেস, সেখান থেকে কোশ্চেন দিবে যে কোনো কিছুর উপর পাওয়ার, সাপোজ 10, 10-এর উপর যদি 0 দিই ভ্যালু 1 হয়ে যায়, এক্সের উপর 0 দিই 1 হয়ে যায়, তুমি যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 দিলে 1 হয়ে যায়। এটা কেন হয়? এটা থেকে জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসে। তো এটা হয় মূলত তোমার এই যে এক্সের উপরে তুমি দেখো যদি কোনো একটা সংখ্যা 0 হয় তার মানে বিয়োগ করে আনতে হবে, তুমি কিন্তু যোগ করে কখনো 0 আনতে পারবে না, ভাগ করে আনতে পারবে না, গুণ করে আনতে পারবে না। তো বিয়োগ করে আনতে হবে। ধরো তুমি 1 - 1 করো, এক্সের উপরে 2 - 2 করো, এক্সের উপরে 3 - 3 করো, এভাবে যে কোনো সংখ্যা থেকে ওই সংখ্যাটাকে বিয়োগ করলে তোমার 0 আসবে। তো দেখো কোনো কিছুর উপর যখন এইভাবে থাকে যে এক্স এর উপরে 1 - 1, তো এই মাইনাস থাকা মানে কি, x⁻1 ডিভাইডেড বাই x⁻1, মানে ভাগাকারে চলে আসে সূচকের নিয়ম অনুযায়ী। তো এই জন্যই দেখো কাটাকাটি করলে, আচ্ছা এখানে আমি তোমাদেরকে একটু জায়গাটা শর্ট করে দেখাচ্ছি, দেখো কাটাকাটি করলে কিন্তু 1 চলে আসে। সো এই ফর্মুলাকে ইউজ করে তোমাকে এখানে ম্যাথ দেবে, বাট তুমি কি আদৌ এটা জানতা? নিজেকে নিজে প্রশ্ন করো। সো তুমি দেখো প্রিপারেশন কিন্তু সবাই নাই, কিন্তু অ্যাডভান্স প্রিপারেশন যদি তোমার না থাকে তুমি কিন্তু যেহেতু ভালো করতে পারবে না। বা ওই যে টপ নোস মেরিট যেটা আমি বললাম, তোমার যদি টার্গেট হয়ে থাকে 1 থেকে 10, 1 থেকে 50 এই মিনিটে থাকার, তাহলে কিন্তু তোমাকে এইভাবে ফুল প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা এছাড়া ধরো ম্যাথের মধ্যে কি কি পড়তে হয়, এখানে তোমার এই যে সংখ্যা পদ্ধতি, পার্সেন্টেজ, রেশিও, তারপর তোমার হচ্ছে ইন্টারেস্ট, প্রফিট লস, মিশ্রণের ম্যাথগুলা, কাজ ক্ষমতার ম্যাথগুলা, স্রোতের ম্যাথগুলা, ট্রেনের ম্যাথগুলা, তারপর তোমার হচ্ছে বীজগণিতের মধ্যে যদি বলি সেখানে সেট ফাংশন খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে কোশ্চেন আসে। তারপর এই যে সূচক লগারিদম থেকে কোশ্চেন আসে। তারপর ফর্মুলার যে বীজগণিতের যে ফর্মুলার ইউজটা সেটা থেকে কোশ্চেন আসে। তাছাড়া তোমার আদার্স কিছু টপিক আছে, যেমন ত্রিকোণমিতির মধ্যে একটা গাছ এত ডিগ্রিতে হেলে পড়ছে তাহলে সেটা কতটুকু ডিস্টেন্সে আছে, এভাবে তোমাদেরকে কোশ্চেন দিবে। দেন তোমাদেরকে জিওমেট্রি থেকে কোশ্চেন দিবে, যেমন ট্রাপিজিয়াম বা তোমার ঘনক বা চৌবাচ্চা, এগুলো রেখে রিলেট করে কোশ্চেন দিবে। নাও আইকিউ, আইকিউর মধ্যে এটা খুবই ক্রুশিয়াল। আইকিউর মধ্যে তোমাদেরকে এখানে গড়ি সম্পর্কিত কোশ্চেন দিবে। তারপর তোমাদেরকে হচ্ছে যেমন তোমার ক্যালেন্ডার রিজনিং থেকে কোশ্চেন দিবে, সিরিজ থেকে কোশ্চেন দিবে। তোমাকে হচ্ছে ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং, স্কোয়ার, এগুলো কাউন্টিং, এই যে তোমার ত্রিভুজ গণনা এখান থেকে কোশ্চেন দিবে, পাজল সলভ কোশ্চেন দিবে। তারপর তোমার ধরো রিলেশনশিপ জাজমেন্ট, হ্যাঁ সম্পর্ক মূল্যায়ন, এখান থেকে কোশ্চেন দিবে। তারপর হচ্ছে তোমাকে এখানে অড ম্যান আউট, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, তোমার কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে কম, এভাবে বা একটা অনুচ্ছেদ দিয়ে সেখান থেকে কোশ্চেন সলভ করে আসার যে বিষয়টা সেইভাবে
তোমাদেরকে কোশ্চেন দিবে। তো এই যে আইকিউর মধ্যেও কিন্তু একটা অ্যাডভান্স প্রিপারেশন চাই। আর আমাদের ব্যাচে আমি তোমাদেরকে বলে রাখতেছি, এই যে ম্যাথের মধ্যে তোমার এখানে কত মার্কস, 20 মার্কস। তুমি ম্যাথে আমার ক্লাস করার পর তুমি সর্বনিম্ন মার্ক পাবা 16, আর হায়েস্ট তুমি 20-20 পাবো। আমার সময় কিন্তু আমি 20-20 তুলছিলাম ম্যাথ থেকে, আইকিউ থেকে। তো দেখো এই যে আইকিউ বলো, ম্যাথ বলো, আইকিউতে তোমার 5 মার্ক, সেখানে ফুল মার্কসটা কিভাবে পেতে হয় আমি বললাম না, সর্বনিম্ন যদি তুমি মার্ক পাও তাহলে পাবা 16, এর নিচে কম পাবা না। এর নিচে পাবাই না এটা তুমি, কারণ আমার ক্লাসের মধ্যে আমি সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করবো। এটা আমি মানে লাস্ট থ্রেশহোল্ড অ্যামাউন্ট সেট করে রাখলাম। আর আমার ব্যাচের স্টুডেন্টরা কিন্তু 20-20 পায়, 20-18 পায়, 20-17 পায়, 20-16 পায়, এইরকম টপ নোচ পজিশনে চান্স পেয়ে তারপর তোমার এই যে তোমার ইউআরপিতে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, ইকোনমিক্সে তো আমার প্রতি বছর স্টুডেন্ট ঢুকতেছে। আমি কিন্তু ইকোনমিক্সের স্টুডেন্ট, জাহাঙ্গীরনগরের বি ইউনিটে আসো, সমাজবিজ্ঞানে আমরা ক্লাস করি। সো নিচে আসলেই আমার স্টুডেন্টরা এখান থেকে এসে সালাম দিয়ে বলে যে ভাই আপনার ব্যাচে ছিলাম, এরকম। তো দেখো রিয়েলিটি এটাই, তুমি জাহাঙ্গীরনগর আজকে যেখানে যাবা, তুমি ডেইরি গেটে যাবা, সমাজবিজ্ঞান ফ্যাকাল্টিতে আসবা, তুমি হচ্ছে ক্যাফেটেরিয়াতে আসবা, তোমার বটতলাতে যাবা বা হলে যাবা, তুমি আমার স্টুডেন্ট পাবাই মাস্ট। এবং আমি এটা সবসময় গর্ব করে বলি যে জাহাঙ্গীরনগর এট প্রেজেন্ট আমার ব্যাচ থেকে সবচেয়ে বেশি চান্স পায়, কারণ তাদেরকে আমি সেভাবেই প্রিপেয়ার করি। তো এই যে দেখো তোমার এখানে অবশ্যই ম্যাথ আইকিউ খুবই ক্রুশিয়াল, এটার উপর ভালো একটা প্রিপারেশন রাখা চাই। আর প্রত্যেকটা কথা যেভাবে বললাম, যে যে টপিকগুলো বললাম, এভাবে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিলে তোমার যেহেতু তুমি চান্স পাওয়া থেকে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি নিজে বাই লাক না, কিন্তু দেখো লাখ অনুযায়ী তুমি চান্স পেতেও পারো, নাও পেতে পারো, এটার উপর ডিপেন্ড করা যাবে না। যারা পরিশ্রমী তারা লাখের উপর ডিপেন্ড করে না, তুমি তোমার হার্ডওয়ার্কটা করো, তুমি নিজেকে প্রিপেয়ার করো, তুমি যদি এলিজেবল হও আল্লাহ তোমাকে দিবে। ঠিক আছে? তো এই জন্য তোমাকে এই কথাগুলো বললাম। এখন চলে আসো যে কোশ্চেন ব্যাংক, অবশ্যই তুমি বি ইউনিটের একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এবং আমাদের ব্যাচে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকও কিন্তু অ্যানালাইসিস করে সলভ করে দিই। দেন তোমার দেখো টাইম ম্যানেজমেন্টের বিষয়টা। সো টাইম ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য খুবই ক্রুশিয়াল। জাহাঙ্গীরনগরে দেখো 5টা সাবজেক্ট, সময় কিন্তু খুবই লিমিটেড, মাত্র 55 মিনিট সময় পাবা তুমি। তো টাইম ম্যানেজমেন্টের উপর একটা ভালো প্রিপারেশন রাখা চাই। যেহেতু এটা কমপ্লিট গাইডলাইন ভিডিও, এবং তোমার এবছরের জন্য তোমরা যারা এবার পরীক্ষা দিবা, ফার্স্ট টাইমার হোক বা সেকেন্ড টাইমার হোক, 24-25 ব্যাচ, তোমাদের জন্য এটা একটা কমপ্লিট গাইডলাইন। এখানে আমি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে বলে দিচ্ছি। দেখো তুমি যদি শুরুতেই ম্যাথ দেখাতে যাও, আইকিউ দেখাতে চাও, তোমার কিন্তু অনেক সময় এখানে চলে যাবে। আর এই যে কালক্ষেপণটা যদি তুমি এখানে করে ফেলো, তুমি জিকে বা এই যে তোমার বাংলা ইংলিশ এগুলো টাচ করা অনেক সম্ভব না। আমার এরকমও এক্সপিরিয়েন্স আছে যে আমার একটা ফ্রেন্ড যখন পরীক্ষা দিয়েছিল আমাদের সময়, ও কিন্তু খুবই ভালো স্টুডেন্ট, এখন বিউপিতে পড়তেছে, আইআর থেকে পড়তেছে, এখন ওদের অনার্সও শেষ। কিন্তু রিয়েলিটি হচ্ছে ও জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিয়ে বের হয়ে কান্না করছে। এটার মেইন কারণটা হচ্ছে ও বলছে আমি ম্যাথ আইকিউ সবগুলা কারেক্ট করে বের হলাম, মানে কারেক্ট করছি, এরপরে আমি জিকে দাগানোর সময় গিয়ে দেখি যে আমার সময় নেই, আমার খাতা টেনে নিয়ে গেছে, আমি জিকে অ্যান্সারই করতে পারিনি 2-3টা অ্যান্সার করার পর। তো চান্স কিভাবে হবে, তো সবকিছু মার্কই করতে পারলো না। তো খুবই ক্রুশাল, তোমাকে একটা টাইম ম্যানেজমেন্ট, একটা স্ট্র্যাটেজি মাথায় রাখতে হবে, যে তুমি শুরুতেই হচ্ছে জিকে কোশ্চেনগুলো এগুলো তো ছাক্কা মার্ক, তুমি এমনিতেই ধরো পারলেই অ্যান্সার করতে পারো, ভিত্তি ভরাট করতে পারবে, আর না পারলে স্কিপ পরেরটাতে চলে যাবা। এরপরে বাংলা, তারপর তুমি ধরো ইংলিশের গ্রামারের বা ভোকাবুলারি কোশ্চেনগুলো অ্যান্সার করবা, তারপর ইংলিশের তারপর তুমি হচ্ছে ম্যাথ আইকিউতে চলে আসবা, এটা সলভ করার পরে দেন গিয়ে প্যাসেজ সলভ করবা। এভাবে একটা টাইম ম্যানেজমেন্ট থাকতে হবে, একটা সিরিয়াল থাকতে হবে। ধরো জিকে দিয়ে শুরু করলা বা বাংলা দিয়ে শুরু করলা, ঠিক আছে, তারপর তুমি ইংলিশের গ্রামার এবং ভোকাবুলারি অ্যান্সার করলা, তারপরে ম্যাথ আইকিউ সলভ করলা, তারপরে প্যাসেজ সলভ করবা। এই স্ট্র্যাটেজিতে যদি তুমি না গাও, তোমার কিন্তু টাইম অন্য জায়গায় চলে যাবে। এবং ওইখানে যদি টাইম বেশি চলে যায়, তুমি এই জায়গাগুলো করতে পারবে না। হতে পারে জিকে তোমার কোশ্চেন আসছে কয়টা, 15টার মধ্যে ধরো জিকে 15টাই আসলো বা 12টা আসলো, তুমি 12টা অ্যান্সার করতে সময় লাগবে তোমার হায়েস্ট 5 মিনিট। ঠিক আছে, যেমন যে কয়টা পারো সাথে সাথে অ্যান্সার। তুমি বাংলা অ্যান্সার করো, বাংলা অ্যান্সার করতে ধর 20টা আছে, তো তোমার সময় লাগবে হায়েস্ট 8 থেকে 10 মিনিট। তো এই যে টাইমটা সেভ হচ্ছে, এইগুলোই তোমার আবার ম্যাথ এবং আইকিউতে তুমি তখন দিতে পারবা, বা তুমি এই যে প্যাসেজ সলভিং এর ক্ষেত্রে এক্সট্রা টাইম দিতে পারবা। বাট তুমি যদি শুরুতেই ম্যাথ দিয়ে শুরু করো, এখানেই তো টাইম বেশি চলে যাবে, তখন এখানে এসে যায় তুমি হচ্ছে ভালো অ্যান্সার করতে পারবা না জিকে, বাংলা ইংলিশের ক্ষেত্রে। তো এই বিষয়টা খুবই ক্রুশিয়াল, এটা তুমি মাথায় রেখে প্রিপারেশনটা নিবা। এখন দেখো যে বুক লিস্ট কিভাবে প্রিপারেশনটা নিবা, বা কোন কোন জায়গা থেকে তোমরা প্রিপারেশনটা নিবা। বাংলার জন্য আমি প্রেফার করি অভিযাত্রী, ঠিক আছে, অভিযাত্রী, এবং তোমার মুখস্থ পাঠের জন্য হচ্ছে এটিএম। ইংলিশের জন্য কিন্তু হচ্ছে তোমার মাস্টার বইটা আমি প্রেফার করি। এরপর হচ্ছে ভোকাবুলারির জন্য যদি তুমি কোনো বই নিতে চাও, দ্যাট ইজ তোমার কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, ইমিনেন্ট পাবলিকেশনের এই বইটা বেস্ট। তারপর তোমার জেনারেল ম্যাথের জন্য যদি বলো, তাহলে তুমি ভার্সিটি ম্যাথ নিতে পারো, কারণ ম্যাথ সলিউশন এখন আর অ্যাভেলেবেল নাই। জেনারেল নলেজের জন্য তুমি হচ্ছে মিহির জিকে ফলো করতে পারো। আইকিউর জন্য তুমি হচ্ছে আইকিউ সামিট বইটা ফলো করতে পারো। আর কোশ্চেন ব্যাংকের জন্য তুমি পান করে কোশ্চেন ব্যাংকটা নিতে পারো। সো বুক লিস্ট কি তাহলে এটুকুই? নো, অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগরের জন্য এগুলো হচ্ছে মেইন বই, বাট আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে কি কি থেকে কভার করব, কিভাবে প্রিপেয়ার করব, সেটা তুমি একটু পরে বুঝতে পারবা। দেখো আমাদের সাথে তোমরা যারা কানেক্ট হতে চাচ্ছ, তারা হচ্ছে টেলিগ্রামে গিয়ে @refer10 লিখে সার্চ করলে আমার অফিসিয়াল চ্যানেলটা চলে আসবে। এছাড়া ফেসবুকে আমাদের অফিসিয়াল পেজ হচ্ছে তোমার টপার অ্যাডমিশন কেয়ার, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01704065720। সেখানে থেকে তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারো। এবং আমাদের যে এবারের ব্যাচ, আমাদের এফআর ব্যাচ কিন্তু অলরেডি ফুল, সেখানে আমি স্টুডেন্ট নিব না। আর এটা হচ্ছে আমাদের এফএমবি ব্যাচ, অর্থাৎ ফাইনাল ম্যারাথন ব্যাচ, এবং এখানে এই যে 1 মাসের মধ্যে তোমাদেরকে ফুললি জেইউর জন্য
যে বি ইউনিট, যে সি ইউনিট, যে ইউনিট এবং আইবি কমপ্লিট প্রিপেয়ার করানো হবে। দেখো বাংলার মধ্যে সবকিছু, বাংলা তোমার ফার্স্ট পেপার, বাংলা গ্রামার অ্যাডভান্স লেভেল, এই যে আমি প্রত্যেকটা টপিক বললাম, যেভাবে যেভাবে বললাম সেভাবে প্রতিটা টপিক, তারপর তোমার হচ্ছে বাংলা গ্রামার আইটেম, বাংলা বিরোচন অংশ, বাংলা লিটারেচার, সেগুলো সবগুলোই কমপ্লিট করাবো। ইংলিশের মধ্যে যদি বলি, ইংলিশের মধ্যে তোমার ইংলিশ লিটারেচার, ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ গ্রামার এবং ইংলিশ ফার্স্ট পেপার সব কিছুই। জেনারেল নলেজ তোমাদেরকে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটাই, গত বছর সি ইউনিটে কিন্তু ইংলিশ ভার্সনে আসছে এবং বি ইউনিটে আবার বাংলা ভার্সনে থাকে, দুইটা ভার্সনে আমরা প্রিপেয়ার করতেছি। তারপর তোমার এখানে ম্যাটেরিয়ালসও আমরা প্রোভাইড করতেছি প্রতিটা সাবজেক্টের জন্য। ম্যাথের মধ্যে যদি বলি, সেখানে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল দুইটাই কমপ্লিট করানো হবে, পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি সবগুলো কন্টেন্ট, আইকিউর মধ্যেও সবগুলো কন্টেন্ট আমরা এখানে কভার করতেছি। এবং যদি বলো রেফারেন্সের মধ্যে, আমরা এখানে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস নিব হচ্ছে জুম অ্যাপে ইন্টারেক্টিভ ওয়েতে, তুমি যে কোনো সময় আনমিউট করে কোশ্চেন করতে পারবা। প্রতিটা ক্লাসই হবে লং, কারণ এই যে শেষ সময় যেহেতু প্রত্যেকটা ক্লাসই হচ্ছে আমরা লং আকারে বা মাস্টার ক্লাস হিসেবে বা ম্যারাথন ক্লাস হিসেবে নিয়ে প্রতিটা কন্টেন্ট এর মধ্যে কমপ্লিট করে ফেলবো, এবং শেষ সময়ের জন্য এটা একটা বেস্ট প্রিপারেশন হবে। আমি তোমাদেরকে বলি বাংলার মধ্যে আমরা কি কি কভার করতেছি। বাংলায় যে লিটারেচারের জন্য তোমাদেরকে আমরা MP3 বইটা পুরোটা দাগানো কপিটা দিয়ে দিব আমার, তারপর আমার যে হ্যান্ড নোটটা আছে সেটা আমরা পুরোটা কমপ্লিট করাবো, তাতে করে তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে। এছাড়া ইংলিশের মধ্যে যদি বলি, সেখানে লিটারেচার থাকে, এখানে তোমার এই যে যেটা হচ্ছে এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার পুরো বইটা দাগানো আছে, সেই পুরো কপিটা আমরা দিব। এছাড়া আমাদের যে নোটটা, স্পেশাল নোটটা, সেখান থেকে প্রতি বছর কমন আসতেছে, প্রতি বছর এভরি ইয়ার, সেই পুরো নোটটা তোমাদেরকে দেওয়া হবে, সেটার উপর কমপ্লিট ক্লাস নেওয়া হবে। এছাড়া তোমার গ্রামার আইটেম প্রতিটা জিনিস আমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে তোমার পুরো কন্টেন্ট কভার করে ফেলবো খুব অল্প সময়ের মধ্যেই। এছাড়া তোমার ভোকাবুলারির জন্য ম্যাটেরিয়ালস পাচ্ছ, তারপর তোমার আদার্স যেগুলো আছে ফার্স্ট পেপার সেগুলোর উপর ম্যাটেরিয়ালস পাচ্ছ। ইংলিশের ক্ষেত্রেও সেম, গ্রামার, ভোকাবুলারি প্রতিটা আইটেম আমরা এখানে প্রোভাইড করতেছি। ইনফ্যাক্ট প্রতি জিনিস দাগানো থাকবে, ইচ এন্ড এভরিথিং। জেনারেল নলেজের মধ্যে যদি বলি, তোমাদেরকে মান্নাদের যে BCS শর্ট জেনারেল নলেজ সেটা তো কভার করা হচ্ছে, মিহির জিকের যে পুরো ফাইনাল সাজেশনটা, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং তোমার হচ্ছে রিসেন্ট পার্ট, পুরো বইটা আমরা দাগে দাগে পুরো ম্যারাথন ক্লাসের মাধ্যমে কমপ্লিট করতেছি। এছাড়া সাবজেক্টিভ জিকের জন্য ইকোনমিক্সের উপরে ক্লাস, জিওগ্রাফির উপরে ক্লাস, তারপর তোমার এই যে আইআর রিলেটেড ক্লাস, ল রিলেটেড ক্লাস, তারপর হিস্ট্রির উপর ক্লাস, আর্কিওলজির উপর ক্লাস, ফিলোসফির উপর ক্লাস, প্রতিটা জার্নালিজমের উপর ক্লাস, প্রতিটা সাবজেক্টিভ জিকে আমরা এখানে কভার করবো। সাবজেক্টিভ জিকের ক্লাসগুলোই হবে অন্যরকম, মানে খুবই অ্যাডভান্স লেভেলে, খুবই ইন্টারেক্টিভ হয়ে থাকে, তোমরা পড়েই মজা পাবো যে সাবজেক্টিভ জিকে আবার কিরকম জিনিস। তো এখানে কিন্তু জাহাঙ্গীরনগরের সাবজেক্টিভ জিকেই আসে। তারপর তোমার হচ্ছে ইংলিশ ভার্সনের জিকে এটা পুরোপুরি কমপ্লিট করানো হবে, কমপ্লিট একটা বই দেওয়া হবে তোমাদেরকে, ফুল বইটা দাগানো। তারপর তোমার হচ্ছে ম্যাথ এবং অ্যানালিটিক্যালের মধ্যে যদি বলি, পাটিগণিতের মধ্যে প্রত্যেকটা কন্টেন্ট, সেখানে তোমার সংখ্যা, শতকরা, তারপর তোমার অনুপাত, লাভ ক্ষতি, সুদ কষা, মিশ্রণ, তারপর ট্রেনের ম্যাথগুলা, স্রোতের ম্যাথগুলা, কাজ ক্ষমতার ম্যাথগুলো, এছাড়া তোমার যদি বলি সেট ফাংশনের ম্যাথগুলা, সূচক লগারিদমের ম্যাথগুলা, তারপর সূত্র প্রয়োগের ম্যাথগুলা, ত্রিকোণমিতির যে ম্যাথগুলোর কথা বললাম সেগুলো, জিওমেট্রির মধ্যে তোমার বৃত্ত, ত্রিকোণ, তারপর হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, ঘনক, চৌবাচ্চা সবকিছু এখানে আমরা কভার করতেছি, কোনো কিছুই আমরা স্কিপ করবো না। আর ম্যারাথন ক্লাসের মধ্যে কিন্তু সবকিছুই কমপ্লিট হয়ে যায়। আর আইকিউর কথা যদি বলি, এখানে প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে তোমাদেরকে ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, রিলেশনশিপ জাজমেন্ট, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, সিরিজ, তারপর পাজল সলভ, তারপর তোমার আদার যে টপিকগুলো আছে, যেমন তোমার ধরো ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং, বা হচ্ছে তোমার এই যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ভার্বাল, নন ভার্বাল, ইচ এন্ড এভরিথিং, যেও প্যাটার্ন যেভাবে আসে, যেওর জন্য প্রত্যেকটা কন্টেন্ট আমরা এখানে কভার করব। আর এই প্রিপারেশনটা যেহেতু অনেক অ্যাডভান্স লেভেলে হবে, তাতে করে তোমার একই সাথে তোমার বিউপির প্রিপারেশন, খুলনা ইউনিভার্সিটির প্রিপারেশন, যেখানে তোমার সি ইউনিট এবং ডি ইউনিট দুইটাই কিন্তু কভার হচ্ছে, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার সি ইউনিট, ডি ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট, বি ইউনিট, সবগুলোর জন্য কিন্তু এখানে ফুল একটা প্রিপারেশন হয়ে যাবে। আর এই ব্যাচের নাম দেখো, এটা হচ্ছে FME ব্যাচ, ফাইনাল ম্যারাথন ব্যাচ। ব্যাচের ফি হচ্ছে মাত্র 1250 টাকা। আর এটা কিন্তু আমি কিন্তু একই সাথে তোমাদের যে আমাদের এফআরও ব্যাচ ছিল, তোমরা জানো যে আমাদের এফআরও ব্যাচের কন্টেন্ট কতটা অ্যাডভান্স লেভেলে, সেই ব্যাচের যে কন্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদেরকে আলাদা একটা গ্রুপ করে সাজিয়ে দিব। সেই ক্লাসগুলো তোমরা উইদিন 7 to 8 days সবগুলো কন্টেন্ট যেহেতু সাজানো সিরিয়ালি, তোমার কাজই হচ্ছে এখন পড়াশোনা করা। 1 মাস সময় তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, নিজের বেস্টটা দিতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে, তুমি যদি ক্র্যাক করতে চাও, টপ করতে চাও, যে তুমি নিজেকে নিজে বলবা যে আর পারতেছি না, মানে তুমি নিজে দেখবা যে এই শেষ সময় এসে তোমার পড়াশোনাটা কখন গিয়ে তুমি স্টপ করবা। যেমন সকাল থেকে তুমি পড়তেছো, তোমার, তুমি সকাল থেকে পড়ছো, দুপুরে পড়ছো, বিকেলে পড়ছো, রাত্রে পড়ছো, এখন নিজেকে ওই সময়কার টেবিল থেকে তুমি উঠবা যখন তোমার কাছে মনে হবে যে না, আর অ্যাকচুয়ালি আমার দ্বারা হবে না, আমার এখন একটু হাঁটা উচিত, আমার এখন একটু অন্য কাজে মনোনিবেশ করা উচিত, দেন আমি আবার এসে পড়বো। তো ওই যে নিজের 110% পুশ করতে হবে। এবং আমাদের ব্যাচে আমাদের কাজ হবে তোমাদেরকে কি পড়তে হবে, কিভাবে ক্লাস করতে হবে, কোন ম্যাটেরিয়ালস পড়বা, কিভাবে এক্সাম দিবা, সবকিছু গোছানো থাকবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এগুলো এখান থেকে কমপ্লিট করে ফেলা, আর চান্স পাওয়া, এটা তুমি নিশ্চিত ভালো করবা। তুমি জাহাঙ্গীরনগরের শুধু চান্স না, 1 থেকে 10 পজিশন, 1 ডিজিট র্যাঙ্ক, 1 to 9, 1 থেকে 50 এরকম টপ র্যাঙ্কে চান্স পাবে, এটা আমি মিন করে বলতেছি। আর টু বি অনেস্ট, জাহাঙ্গীরনগরে চান্স পেতে হলে, সাবজেক্ট পেতে হলে তোমাকে টপ করেই চান্স পেতে হবে, নর্মাল পজিশনে তুমি জাহাঙ্গীরনগর ক্র্যাক করতে পারবে না। তো এই জন্য আমাদের এই বাচ্চা কিন্তু আমরা তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করব। প্রতিটা ক্লাস জুম অ্যাপে হবে, ইন্টারেক্টিভ হতে হবে, এবং এটা একটা পুরো, মানে কি বলে, ইটস এ এনভায়রনমেন্ট তোমাদের মধ্যে, এই যে পুরো
ব্যাচের যে গ্রুপটা থাকবে সেখানে দেখবে এনভায়রনমেন্ট আলাদা একটা ডিসকাশন গ্রুপ থাকবে, Q&A কমিউনিটি, সেখানে তোমরা কমিউনিকেট করতে পারবা, যে কোনো প্রবলেম সলভ করতে পারবা, আমরা তোমাদেরকে গাইডলাইনগুলো দিব। তো এটা একটা বেস্ট প্রিপারেশনের জন্য তোমরা আমাদের এই যে FMB ব্যাচে এনরোল হতে পারো। এই ব্যাচে কিন্তু আমি লিমিটেড স্টুডেন্ট নিব, কারণ অলরেডি দেখো কিন্তু আমাদের যেটা FRB ব্যাচ ছিল সেই ব্যাচের কন্টেন্ট তো তোমরা পাচ্ছ, এমনিতেই পাচ্ছ ফ্রিতে। আর একই সাথে কিন্তু সেই ব্যাচ যেহেতু ফুল হয়ে গেছে, আমি আর সেখানে কোনো স্টুডেন্ট নিব না, এই জন্য হচ্ছে এই ব্যাচটা লঞ্চ করা। এবং এই ব্যাচে তোমরা যারা ভর্তি হবে একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল হয়ে যাবে, কারণ এখানেও একটা লিমিট আছে, ওই থ্রেশহোল্ড অ্যামাউন্ট ক্রস করার পরে আমি স্টুডেন্ট নিব না। এবং আমার টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগরে এবছর গত বছরের ব্যাচের নাই ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাওয়ানো। ঠিক আছে? দ্যাটস ওয়াই তোমরা যারা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে এই যে এই নাম্বারে 01704065720 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ব্যাচ এনরোল হতে পারো। এবং আমি তোমাদেরকে এটা কথা দিচ্ছি যে তোমাদের শেষ সময় গোছানো এবং একটা বেস্ট প্রিপারেশন আমি এই ব্যাচের মাধ্যমে এনশোর করবো। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ।